কাটছে কে? এই নিয়ে আপনার কি হয়? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন? কোথায় ইমামতি করেন? রেলওয়ে মসজিদ। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই নারী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন। আর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলাতে আজ 21 জুলাই 2026 তারিখ ভোরবেলায়, অর্থাৎ ফজরের আজানের নামাজের পরে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু কেন এমন একটি পৈশাচিক ঘটনা ঘটানো হলো সেই কথাগুলো আমরা শোনার চেষ্টা করব, ওই নারীর মুখ থেকে জানবো স্থানীয়দের কথাও এবং যার সাথে এমন ঘটনা ঘটেছে তার কথা। হঠাৎ এরকম এই বয়সে আপনার স্ত্রী আপনার সঙ্গে এরকম করার কারণটা কি? বহুদিনতে সন্দেহ করতেছে আমাকে, অন্য জায়গায় আমি বিবাহ করছি, আমার অন্য তার সংসার আছে, তা কোনো তো আজ পর্যন্ত দেখা দিবে না। কেউ মিথ্যা কথা এগুলো বানাবে অনেকের কাছে বলছে, ওর নিজের ভাই বেড়াদের কাছে বলছে, বোনের কাছে বলছে, আত্মীয় কাছে বলছে, গ্রামে অনেক কিছু বলছে, কিন্তু কোথাও এগুলোকে মিথ্যা কথা বানাবো সন্দেহ। এটা আইনের আওতায় যেতে হবে। তারা তো জানে আমার তো আগুন হুমকি দিচ্ছে, চেষ্টা করছে, কিন্তু এখন ইমাম হয়ে কিছু করতে পারি না। ওই জন্য আর কি আমি আইনের আওতায় উপযুক্ত বিচার চেষ্টা। এই যে মারা ধরে এইখানে দিয়ে পোষা ফেলাইছে, কালির মতো হয়ে গেছে। আচ্ছা, আমরা শুনলাম আপনি আপনার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন, এটার কারণটা কি? এই যে মারিছে, মারি আবার আজ 7 দিন আগে, সেই 18 তারিখে মারছে। সকালে আমি ব্যথায় বাঁচি না, শুতে পারি না, এই অবস্থায় তার আমি ক্যাম্পায় সুখ দেবো, আমি পারি না, আমি ব্যথায় শুতে পারি না, তাই আমি অসহ্য যন্ত্রণায় খেতে গেছি। আচ্ছা, ভোরের সময় সকালবেলা এই অসুস্থ শরীরে আমি তার চাহিদা পূরণ করতে পারিনি, তাই আমি অসহ্য যন্ত্রণায়, তাই আমার না এমনি শরীর দুর্বল। আমাকে ফোন দিছে খুব জরুরি গাড়িতে আসার জন্য, তো আমি চলে আসলাম। আসি দেখি দাউদ ভাই এরকম মানে বসে আছে, তার গোপনাঙ্গ ধরে কি হয়েছে তা বললো যে এরকম আমার ব্লেড দিয়ে এরকম কাটিয়ে দিয়েছে পুরুষাঙ্গ। তা কি ব্যাপার, রক্তাক্ত হয়ে গেছে বিষ না? পরে আমি বললাম যে আপনি এক কাজ করেন, খুব দ্রুত আপনি হাসপাতালে জানাকে। ইমাম সাহেব সে জামালপুরের সেই মসজিদেও মনে করবেন যাইয়ে না, নানান কথা কয় আমরা যে ওর পিছনে নামাজ হয় না, ও বদমাইশ, এই সব মেলা বিভিন্ন ধরনের কথাবার্তা কয় যাই আমরা একটু পড়াইতে কয়টা সেই প্রাইভেটও পড়াবার দেয় না, ওই বাদ দিয়ে দেয় আমরা। হ্যাঁ, কিছুদিন পর পর মনে করেন সেই যে জায়গা চাকরি করে ওইখানে যাইও সে অনেক খারাপ শৃঙ্খলা করে, মানে সেখান থেকে আমার ভাইকে বের করে পর্যন্ত মানুষ দিয়ারই হুমকি দিয়েছে। তারপর আবার এই বাচ্চা আছে সাইডে, এই বাচ্চার মুখের দিকে তাকাইয়ে মোট কথা যে তার একটু রহমত করে মানুষে। তারপরে মনে করেন 10-12 হাজার টাকা তুই যে গরিব মানুষ, ঘরে থোয়ার কায়দা নাই, বর্জনীতি বউ, খুব ডেঞ্জারাস। মধুখালী থানা পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি, তবে কেউ অভিযোগ করলে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুলিশ।